হ্যালো স্টুডেন্টস, অ্যাক্টিভ লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে সেটা দেখে নেব। একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো এবছর থেকে নতুন সিলেবাস করা হয়েছে, এটা সেমিস্টার ভিত্তিক। তো তোমাদের প্রথম সেমিস্টার 40 মার্কসের হবে, 40টা এমসিকিউ কোশ্চেন থাকবে। টপিক এখানে থাকবে তোমাদের দুটো। প্রথম টপিক পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্টস, সেকেন্ড টপিক ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমাদের ইউনিট থাকবে মোট 6টা। ফার্স্ট ইউনিটে তোমাদের থাকবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। এই ইউনিটের মধ্যে তোমাদের মোট 3খানা টপিক পড়তে হবে। ডেফিনেশন, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি। এই ইউনিট নম্বর 1-এ তোমাদের মোট মার্কস থাকবে 4। ইউনিট 2 স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এই ইউনিটে মোট মার্ক থাকবে 5। এখানে 5টি এমসিকিউ থাকবে। এখানে মোট দুটো টপিক পড়তে হবে, ডেফিনেশন অফ স্টেট, রাষ্ট্রের সংজ্ঞা, ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেট, রাষ্ট্রের বৈশিষ্ট্য। থার্ড ইউনিট সিটিজেনশিপ, নাগরিকত্ব। এই থার্ড ইউনিটে মোট নম্বর থাকবে 7, 7টা এমসিকিউ কোশ্চেন থাকবে এখান থেকে। ইউনিট 3 থেকে আমাদের মোট 4টি টপিক পড়তে হবে, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্বের অর্থ এবং সংজ্ঞা, মেথড অফ অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতি। থার্ড টপিক রিজনস অফ লস অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব হারানোর যে কারণ সেটি। এবং ফোর্থ টপিক সিটিজেনশিপ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের নাগরিকত্ব। এই 4টি টপিক আমাদের ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 3-এর জন্য আমাদের কোশ্চেন থাকবে 7টি। ইউনিট 4 আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশনস, ডেফিনেশন অ্যান্ড টাইপস। এই ইউনিট 4-এ মোট নম্বর থাকবে 6, 6খানা এমসিকিউ থাকবে। এখানে টপিক পড়তে হবে ইউনিট 4-এ 3খানা টপিক, ডেফিনেশন অফ কনস্টিটিউশন, সংবিধানের সংজ্ঞা, টাইপস অফ কনস্টিটিউশন, সংবিধানের শ্রেণীবিভাগ। এখানে পড়তে হবে রিটেন, আনরিটেন, লিখিত অলিখিত সংবিধান, রিগিড, ফ্লেক্সিবল, নমনীয় অনমনীয় সংবিধান, ম্যারিটস অ্যান্ড ডিমেরিটস, তাদের সুবিধা এবং অসুবিধাগুলো আমাদের ইউনিট 4-এ পড়তে হবে। এখানে মোট নম্বর থাকছে 6। ইউনিট 5 মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান প্রণয়ন এবং সংবিধানের দর্শন। এই ইউনিট 5-এ মোট নম্বর থাকবে 8। ইউনিট 5-এ যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো হলো ফাংশনস অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কার্যাবলী, ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কাঠামো, ডিমান্ড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের যে দাবি সেটি, কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি, গণপরিষদের গঠন, মেথডস অফ ডেলিবারেশন, আলোচনা পদ্ধতি, রোল অফ ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা, প্রিএম্বেল প্রস্তাবনা। এখানে প্রস্তাবনার মধ্যে পড়তে হবে আইডিয়ালস অ্যান্ড সিগনিফিকেন্স, আদর্শ এবং তাৎপর্য, ইনকর্পোরেটিং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনস অফ দ্য ডিফারেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য দেশের থেকে যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছে সেগুলো পড়তে হবে। এই টপিকগুলো আমাদের ইউনিট 5-এ পড়তে হবে। ইউনিট 5 থেকে মোট নম্বর থাকছে 8, 8খানা এমসিকিউ আমাদের এখান থেকে থাকছে। এবার রয়েছে ইউনিট 6 সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই ইউনিট 6 থেকে মোট 10খানা এমসিকিউ থাকবে। এখানে যে টপিকগুলো পড়তে হবে সেগুলি হলো লার্জেস্ট কনস্টিটিউশন, মানে বৃহৎ সংবিধান, রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান, পার্টলি রিগিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, আংশিকভাবে নমনীয় এবং আংশিকভাবে অনমনীয় সংবিধান, পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা, ফেডারেলিজম, যুক্তরাষ্ট্র, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, মৌলিক অধিকার এবং কর্তব্য, অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপালস, নির্দেশমূলক নীতি, ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারি, বিচার বিভাগের স্বাধীনতা, সিঙ্গেল সিটিজেনশিপ, একক নাগরিকত্ব বা এক নাগরিকত্ব, অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন, রিজার্ভেশন বা সংরক্ষণ, মাইনরিটি রাইটস, সংখ্যালঘুদের অধিকার, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, সংবিধানের প্রাধান্য। এই টপিকগুলো আমাদের পড়তে হবে ইউনিট 6-এ। ইউনিট 6-এর মোট বরাদ্দ নম্বর হচ্ছে 10। এখানে 10খানা এমসিকিউ থাকবে। তো আমাদের মোট ফার্স্ট সেমিস্টারে 6খানা ইউনিট থাকছে, টোটাল মার্কস হচ্ছে 40। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।